আমি আজকে এখানে এসেছি ভবা পাগলার আখড়ায়। ভবা পাগলা 1902 সালে জন্মেছিলেন। তিনি ছিলেন আমাদের পূর্ববাংলার মানুষ, তারপর দেশভাগের সময় এদেশে আসেন। কালনার বিখ্যাত সাধকদের মধ্যে ভবা পাগলার নাম সবার প্রথমে আসবে। ওনার বিখ্যাত ভক্ত ছিল উত্তম কুমার, ওনার ভক্ত ছিলেন। 10,000 গান লিখেছেন। তার গান এখন অ্যাপেল মিউজিক স্টোর থেকে শুরু করে সব জায়গায় পাওয়া যায়। অসাধারণ মিস্টিক, বাংলার মিস্টিক সাধনা, অর্থাৎ বাংলার যে সাধনা বহুদিন ধরে সুফিদের সাথে বৈষ্ণবদের সাথে মিলেমিশে বাউল সাধনার যে রীতি আছে, তারই একটা ধারা হচ্ছে পাগলদের সাধনা। পাগলদের সাধনার ব্যাপারটা হচ্ছে ইনারা জাতপাত কোনো কিছুই মানেন না, পৃথিবীর যে নর্ম তা মানেন না। তো বাবা পাগলার আমি মন্দিরটা দেখাচ্ছি। এখানে দুর্গা মন্দির আছে। আগে দুর্গা মন্দিরে আমি আগের বার যখন পুজোয় বাবাকে এনেছিলাম, সেই সময় রাত্রিবেলায় মন্দিরটা আছে, চলুন আমরা মন্দিরটা দেখে আসি। মন্দিরটা অ্যাকচুয়ালি মধ্যে বাবা পাগলার জীবনী অনেক কিছু লেখা আছে। বাবা পাগলা কবে উত্তম কুমারের সাথে দেখা করেছিলেন সেগুলো লেখা আছে। এবং তাই নয়, উনি একই সাথে যেমন বেদ করতেন, কোরআন করতেন, এবং তিনি সম্ভবত আমি যেটা বলেছি বাংলার সাধনার যে মানে বাউল সাধনার একটা অন্যতম উৎকৃষ্ট। তো আমি হ্যাঁ আমি একটু দেখি যে আপনি আসুন। তো ব্যাপারটা হচ্ছে এখানটাতে যে আমি নদীটাতে তোরা যাচ্ছি না, আমি সব এখনো দিনের বেলায় যে কোনো অনুষ্ঠান শুরু হয়নি। মেন ব্যাপারটা হচ্ছে যে বাংলায় এই বাউলদের মধ্যে পাগল সাধনাটা একটা নতুন টাইপের জিনিস। বাউলরাও পাগল, তবে হওয়া পাগলেরা পাগল এই জন্যে যে এনারা সমস্ত রকমের ধর্মের নর্মস বাতিল করে দিয়েছেন। উনি মানে ওপার বাংলা থেকে এসছেন, ওপার বাংলায় থেকে আসার পরেও এই দেশভাগ দাঙ্গার পরেও যে হিন্দু মুসলমান মারামারি, এগুলো ওনার মাথায় ঢোকেনি। উনি চিরকাল মানুষকে মানুষ হিসেবেই দেখেছেন, এবং যার জন্যে ওনার গানগুলোর মধ্যে যেটা দেখা যাবে, প্রায় 10,000 গান লিখেছেন, এবং সেই গানের মধ্যে যে ভাষা সেটা এত গভীর। আমি ওনার কয়েকটা গান নিয়ে যথেষ্ট ডাইসেক্ট করেছিলাম। যেমন একটা তিনি বলছেন যে আমাদের জীবন হচ্ছে নৌকার মধ্যে উঠে যাওয়া। নৌকার মধ্যে উঠলে আপনি দেখবেন যে যখন নদীতে ঝড় উঠেছে, আপনি টের পাচ্ছেন ঝড় উঠেছে, তখন কিন্তু আপনার খেয়াল থাকে না যে নৌকাটাকে নিয়ে ওপারে যেতে হবে না এপারে যেতে হবে। তখন ঝড় কী করে থামিয়ে কোনো রকমে চলতে পারবো, সেটাই হয়ে যায় আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। তো মানুষের জীবনে সংসার এখন সেরকমই, সবারই অর্থনৈতিক কারণে ধরা যাক সংসারে টানাটানি, টানাটানি করছে। এটা যে লং টার্ম কোথাও একটা পাড়ে পৌঁছাতে হবে তাই নেই, সবাই অ্যাকচুয়ালি চেষ্টা করছে যে কোনো রকমে টিকে থাকার জন্য। তো ওনার গানগুলো ভীষণ রকমের অসাধারণ গান। আমি মানে বাবা পাগলারিগুলো এখন ইন্টারনেটে পাওয়া যায়, অ্যাপল স্টোরে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। এমনও যখন আজকে কালনায় এসেছি, আসলে একবার ওই আখড়াটা আমি ভিজিট করে যাই, জানার জন্য যে মানুষ তার কমন ন্যারেটিভ থেকে বেরিয়েও কত নতুন টাইপের ন্যারেটিভ তৈরি করতে পারে। ঠিক আছে।